একদিন এই বরফে জমে থাকা কাঁচা মাংসের টুকরোগুলোকে গুহাতে বসবাস করা মানুষগুলো খেতে শুরু করে দেয়। যা দেখার পর তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলে সেই কাঁচা মাংসকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু মাংসের টুকরোগুলো অনেক শক্ত হওয়ার কারণে সে ঠিক মতো সেগুলোকে খেতে পারছিল না। তবুও সে অনেক কষ্ট করে এক কামড় খেলে তার পেটের মধ্যে অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে, যার ফলে তখনই হঠাৎ করে সেই গুহার মধ্যে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত একটা পাত মেরে দেয়। এজন্য তার বাবা অনেক বিরক্ত হয়ে শ্বাস নেওয়ার জন্য গুহা থেকে বের হয়ে যায়, কিন্তু তখন সে দেখতে পায় তার ছেলে দুর্গন্ধযুক্ত পাদের কারণে সবগুলো মাংস নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ছেলেটার বাবা বাধ্য হয়ে পাহাড়ের উপর থেকে সবগুলো মাংস নিচে ফেলে দেয়, যেখানে আগের থেকে অনেকগুলো মাংস জমা হয়ে পড়েছিল। এরপর তার ছেলের কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি এখন খাবার শিকার করতে যাব। কিন্তু ছেলেটা বাইরের প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে কাঁপতে শুরু করে দেয়, এজন্য ছেলেটা আবারও গুহার মধ্যে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে চারিদিকে সবকিছুই অন্ধকার হয়ে যায়। তারপর তার বাবা অনেক খাটাখাটনি করে বাড়িতে ফিরে আসে। এরপর তার বাবা ক্ষুধার্ত ছেলেকে তাজা তাজা মাংস খেতে দেয়, কিন্তু যখনই তার ছেলে সেই মাংসগুলোকে খেতে যাবে তখনই তার পেটের মধ্যে অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে, যা দেখার পর তার বাবা অনেক রেগে তাকে ধাক্কা মেরে দেয়। এরপর তাকে বলে বাইরে গিয়ে পাত মেরে আসো, কিন্তু তখনই ছেলেটা অনেক জলদি করে বাইরে চলে গেলে তার বাবা অনেক শান্তি পেয়ে যায়। এরপর অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তার ছেলে যখন ঘরে ফিরে আসছিল না, তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তখনই হঠাৎ করে অনেক ভয়ঙ্কর ভাবে সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখার পর তার বাবা অনেক ভয় পেয়ে তাকে জলদি করে খোঁজার জন্য বাইরে চলে যায়, কিন্তু সে তার ছেলেকে কোথাও খুঁজে না পাওয়ার কারণে অনেক হতাশ হয়ে পড়ে। তখনই সে দেখতে পায় তার ছেলে গুহার পাশে সুরক্ষিতভাবে বসে আছে, এজন্য সে অনেক খুশি হয়ে দৌড়ে গিয়ে তার ছেলেটাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই তার বাচ্চাটা ছোট্ট একটা আগুনের টুকরা তার বাবাকে দিয়ে দেয়, যা দেখার পর তার বাবা অনেক ভয় পেয়ে যখনই সেটা কি তা খেয়ে টেস্ট করতে যাবে তখনই তার বাচ্চাটা অনেক জোরে একটা পাত মেরে দেয়, যার ফলে সেই ছোট্ট আগুনের টুকরোর সাথে পাদের গ্যাস মিক্স হয়ে সেখানে আগুন জ্বলে ওঠে। যা দেখার পর তাদের প্রথমের দিকে ভয় লাগলেও পরে আগুনের তাপে তাদের অনেক আরাম লাগতে শুরু করে, এই জন্য তারা আগুনে হাত পোহাতে শুরু করে দেয়। কিন্তু তখনই আগুনের তাপে সেই কাঁচা মাংসগুলো রান্না হয়ে গেলে সেগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করে, এই জন্য তার বাবা জীবনের প্রথম সেই রান্না করা মাংস খেয়ে অনেক মজা পেয়ে যায়, যার কারণে সে অনেক খুশি হয়ে তার ছোট্ট ছেলেকেও সেই মাংস খেতে দেয়। আর এইভাবেই আদিম যুগের মানুষেরা জীবনের প্রথমবার খাবার রান্না করতে শিখেছিল।